আজকে 5 পাউন্ড কেকের অর্ডার ছিল। তো 5 পাউন্ডে 3টা কেক হবে। তো আমি আজকে কেকগুলো কিভাবে বানাবো আর কিভাবে ডেকোরেশন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো এই তো আমি ফার্স্টে কেকের বেজগুলো বানিয়ে নেব। তো এখানে আমি যতটা ডিম প্রয়োজন ডিমগুলো নিয়ে নিয়েছি। এখন আমি সুন্দর করে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আর ভাঙার পরে আমি কুসুমগুলো আলাদা করে নেব। তো আমি এইভাবেই কেকটা বানাই, কুসুমটা আলাদা করে রাখি, তারপরে সাদা অংশটাকে বিট করি। তো আমি কুসুমগুলোকে আলাদা করে সাদা অংশটাকে বিট করে নেব। আর পরে আমি আবার কুসুমগুলোকে অ্যাড করে দেব। তো আপনারা দেখতে থাকেন। আর এই তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান তাহলে আমি সব কিছুর পরিমাণটা ডিটেলসে বলে দেব। তো আজকে আর পরিমাণটা কিছুই বললাম না, তো কতটুকু দিচ্ছি আপনারা দেখেন। তো এই তো আমি এখানে চিনিটা মেপে মেপে দিয়ে দিচ্ছি। আর চিনিটা অল্প একটু করে দিতে হবে, কারণ একবারে দিলে দেখা যায় পানি ছেড়ে দেবে। তো আমি বিটারটা চালাচ্ছিলাম আর একটু করে মানে চিনিটা দিচ্ছিলাম। এরপরে আমি কুসুমটা অ্যাড করে দিয়েছি। যখন একটু সাদা অংশটা ফর্মি ভাব চলে আসছে তখন আমি কুসুমটা অ্যাড করে দিয়েছি। এরপরে আবার হালকা একটু বিট করে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে আমি চকলেট যে এসেন্স সেটাও দিয়ে দিলাম। এরপরে আমি যে শুকনো উপকরণগুলোকে চেলে নিয়েছিলাম সেটা এখন আমি সাথে দিয়ে দিচ্ছি। আর একদম আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে যেহেতু আমি ফাস্ট মোশন দিয়েছি এর জন্য একটু তাড়াতাড়ি দেখা যাচ্ছে, তবে এটা একদম আলতো হাতে মিক্স করতে হবে। আর আমি এখানে বাটিগুলো রেডি করে নিয়েছি, মানে যেই বাটিগুলোতে আমি কেকটা বসাবো সেগুলো রেডি করে নিয়েছি। একটু তেল ব্রাশ করে অল্প একটু পরিমাণে আমি উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়েছি। তারপরে এখন আমি কেকের ব্যাটারটা পরিমাণ মতো আমি ঢেলে নিয়েছি। আর আমি 2টা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলার উপরে। তো ওইটা একটু ফ্রি হিট হচ্ছে। তো আমি এখন কেকটা বসিয়ে দিব। তো কেকটা বসানোর আগে হাঁড়িগুলোকে একটু ফ্রি হিট করে নিতে হবে। তো এই তো আমি সাথে সাথে যতগুলো হাঁড়ি পাতিল যা হয়েছিল সবগুলো আবার ক্লিন করে নিলাম। কেকটাকে আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো কেকটা রেডি, আর কতটা সফট হয়েছে আপনারা তো দেখতেই পেলেন। এরপরে আমি এখানে ক্রিমগুলো রেডি করে নিচ্ছি। তো যেটা যে ফ্লেভার হবে যেভাবে হবে আর কি সেটা আমি করে নিচ্ছি। তো আপনাদের এখানে আমি যে কেকগুলো দেখালাম এর বাহিরে আমি আরও কেক বানিয়েছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি চকলেট ক্রিমটা বানিয়ে নিচ্ছি। তো ক্রিমগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি কেকগুলো রেডি করা শুরু করব। তো কেকের ফাইনাল ফিনিশিংগুলো দিয়ে নিয়েছি। যেহেতু 3টা কেক একসাথে আমি ডেকোরেশন ভিডিও শেয়ার করব, তো যদি একদম ফার্স্ট থেকে লাস্ট দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এর জন্য আমি ফাইনাল ফিনিশিংগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি। তো এখন আমি মানে উপরে যে ডিজাইনগুলো হবে সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। তো এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, একদম উপর থেকে চকলেটের লেয়ার থাকবে। তো এখানে আমি চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম। আর চকলেট গানাশ দিয়ে এখন পুরোটা কেক আমি একদম সুন্দর করে ড্রিপিং দিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন। তো এখন তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে কেকের ফাইনাল লুকটা খুবই সুন্দর হয়। যে কোনো জিনিস দেখা যায় আপনি শুরু করলে তখন একটা ভালো দেখা যায় না। তো একটু একটু করে যখন দেখা যায় পুরোটা কাজ শেষ হয়ে যায় তখন কেকের আসল সৌন্দর্যটা বোঝা যায়। তো এখন আমার কাছে কেকটা দেখে মনে হচ্ছে আমি এটা কি বানাচ্ছি। তো আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন মানে কেকের ফাইনাল লুকগুলো কি সুন্দর লাগে। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি আমাদের বাসায় মানে সবচেয়ে ভালো মেকআপ করতে পারি আর কি। আলহামদুলিল্লাহ ভালো মেকআপও করতে পারি। তো সবসময় আমাদের বাসার যত আমার ভাসুর মেয়েরা আছে সবাই আমার কাছেই সাজতো। এখন আবার ওরা বড় হয়ে গেছে, ওরাও পারে। তো যখন ওরা একটু ছোট ছিল পারতো না, তখন আমি ওদেরকে অনেক সুন্দর করে সাজিয়ে দিতাম। তো যখন সাজ শুরু করতাম তখন ওরা সবসময় বলতো যে কাকি কেমন হচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। তো আমি সবসময় বলতাম যে একটু দেরি করো, একদম মানে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। তো এরপরে যখন একদম সাজ কমপ্লিট হয়ে যেত তখন ওরাই বলতো যে মানে প্রথমে দেখে বোঝাই যাচ্ছিল না যে এত সুন্দর হবে মানে এই সাজের ফাইনাল লুকটা। তো যাই হোক, মানে আমার কাছে মনে হয় যে কোনো জিনিসেই প্রথম শুরু করলে দেখতে তেমন একটা সুন্দর লাগে না, আর শেষ পর্যন্ত দেখলে বোঝা যায় যে এটা সৌন্দর্যটা কতটুকু।
তো এই যে দেখেন আমার কেকের সৌন্দর্যটা কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি এখান থেকে উপর থেকে কিছু বাটারফ্লাই দিয়ে দিয়েছি আর একটা হ্যাপি বার্থডে টপারও দিয়ে দিয়েছি। তো বাটারফ্লাইটা আমি আমার পছন্দ মতোই দিয়েছি, মনে হচ্ছিল এই কালারটাই ভালো যাবে চকলেট ফ্লেভারের সাথে। আর যে কেকটা করলাম এই কেকটা আমার পেজের একদম মোস্ট ডিমান্ডেড একটা কেক, মানে এত পছন্দ করে সবাই। এই কেকটা আমি অনেকবার করেছি, প্রায় কম হলেও 9-10 বার করেছি। তো পিঙ্ক কালার করেছি, তারপরে পার্পেল কালার, এরপরে হলো ইয়েলো কালার করেছি, এখন আবার চকলেট কালার করলাম। তো আমার কাছে অনেক ভালো লাগে এই কেকটা ডেকোরেশন করতে। তো তারপরে হলো আমি দ্বিতীয় নাম্বার যে কেকটা বানাচ্ছি, তো এটা ছিল হলো একটা কোকোমিলন থিম কেক। তো বাচ্চাদের জন্য এটা একটা পারফেক্ট কেক। তো আমার কাছে অনেক ভালো লাগে এই ডিজাইনটা। তো এই কেকটাও দেখেন ফার্স্টে তেমন একটা বোঝা যাচ্ছিল না। তো যত মানে কাজ করা শেষ হবে তো বুঝতে পারবেন যে এটার ফাইনাল লুকটা কত সুন্দর আসে। তো কোকোমিলন থিম কেকটার যত উপরে স্টিকারগুলো ছিল এটা আমি প্রিন্ট করে নিয়েছি। আর ফন্ডেন্টের যে কাজগুলো দেখছেন এটা হলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। এটাও ছিল 2 পাউন্ডের মধ্যেই। তো এখন হলো আমি উপর থেকে কিছু সুগার বল দিয়ে নিচ্ছি। এরপর হলো আমি এখানে আরেক ধরনের সুগার বল আছে, তো সেটাও দিয়ে নিচ্ছি। আর এখন হলো আমি নামটা বসিয়ে নিব। তো বার্থডে বয়ের নাম ছিল আয়াত। তো আয়াত নামটা হলো আমি ফন্টেন দিয়েই মানে লিখে নিয়েছিলাম। তো এখানে আমি ফন্টেন দিয়ে মানে এক একটা অক্ষর এক এক কালারের করেছি। তো এখন আমি হলো নামটা বসিয়ে দিচ্ছি। তো নামটা বসানো হলে আমার এই কেকটা রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, কেকটা কীরকম হয়েছে। তো এখন হলো আমি থার্ড নাম্বার কেকটা বানাবো। তো থার্ড নাম্বার কেকটা ছিল একটা রেনবো থিম কেক, আর এটাই লাস্ট কেক। তো কেকটাকে হলো আমি ফার্স্টে সাদা ক্রিম দিয়ে নিয়েছিলাম, এখন হলো আমি সাইড থেকে একটু কালার দিয়ে নিচ্ছি। তো এখানে ছিল রেড কালার আর ইয়েলো কালার, আর হলো উপরে দিয়েছিলাম ব্লু কালার। তো এখন হলো আমি কালারগুলো দিয়ে তারপরে হলো আবার আমি একটু ফিনিশিং দিয়ে নিব। আর এভাবে দেওয়ার পরে আবার একটু ফিনিশিং দিলে একদম সুন্দর একটা রেনবো কালার চলে আসবে। তো আপনারা দেখতেই থাকুন। তো আমি হলো ফার্স্টে এখানে একটা শাসলিকের কাঠি দিয়ে আমি সুন্দর করে কালারগুলো দিয়ে নিয়েছিলাম। তো এখানে আপনারা ক্রিমের সাথেও কালার মিক্স করে এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হয় ক্রিমের থেকে এভাবে একটু কালারটা দিলে বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর আসে, আর দেখা যায় একটু ক্রিমগুলো নষ্ট কম হয়। এই কেকটাও হলো আমি আরও 2 বার করেছি, আর এইবার নিয়ে হলো 3 বার হবে। তো আমার এই কেকটা খুবই পছন্দ। তবে এই কেকটা করতে একটু কষ্ট হয় যেহেতু অনেক কালার মিক্স করতে হয়। তবে ফাইনাল লুকটা খুবই সুন্দর লাগে। তো এখন হলো এই তো আমার সাইডের ফিনিশিংটা দেওয়া শেষ। এখন হলো আমি হোয়াইট ক্রিম দিয়ে সাইডে একটা বর্ডার টেনে নিব। তারপরে হলো আমি হলো উপর থেকে একটা রেনবো বানিয়ে দেব। আর রেনবোটা বানানোর জন্য আমি এখানে একটু ম্যাপ করে নিয়েছিলাম কতটুকু আর কি দেওয়া যায়। তো এখানে হলো আমি রেনবোর প্রথম কালারটা হলো রেড কালার দিয়েছি, আর এরপরে হলো দিয়েছি এই হলো এখানে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ কালারের পরে হলো আমি এখানে দেব ইয়েলো কালারটা। তো আমার আগের কেকগুলোতে যে কালার ছিল রেনবোতে, তো সেই কালারগুলোই দিয়ে নিচ্ছি। আর কাস্টমারও বলেছিল সেম টু ওইটার মতোই হতে হবে। তো আমি এখানে ইয়েলো কালার দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো লেমন কালার। এরপরে হলো আমি এখানে দিয়ে দিব হলো মানে হালকা কালার যে ব্লু কালারটা হয় সেটা, আর এরপরে দিয়ে দিব গাঢ় কালার যে ব্লু কালারটা হয় সেইটা। তো এরপরে হলো দেওয়ার পরে আমি এখানে একটু হোয়াইট ক্রিম দিয়ে আবার একটু নিচের দিকে ডিজাইন করে দিচ্ছি। এরপরে হলো আমি কিছু এখানে কালারিং যে সুগার বলগুলো আছে তো সেগুলো সুন্দর করে দিয়ে দিব যে জায়গায় দিতে হবে। তো এখানে উপরের সাইডটাতে আমি কিছুটা দিয়ে দিয়েছি, আর নিচের যে বর্ডারটা ওই বর্ডারটার উপরে আমি কিছুটা দিয়ে দিয়েছি। তো আমার আগের কেকগুলোতে হলো নাম লেখা ছিল, তো এই কেকটাতে কোনো নাম লিখতে হবে না, এমনিতেই নেবে। তো আমি আর কোনো নাম লিখিনি। আর এখানে হলো আমি আমার পেজের লোগো বানিয়ে নিয়েছি, মানে লোগো স্টিকার। তো আজকে ফার্স্ট আমি আমার কেকে এটা বসাবো। তো খুবই খুশি লাগতেছিল আমার কেকের লোগো স্টিকারটা দেখে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার এই বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর এই তো প্রত্যেকটা কেকের ফাইনাল লুকগুলো আমি দেখিয়ে নিচ্ছি। তো কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে 3টা কেকের ভিডিও আমি একসাথে করেছি। তো আজকের কেকগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। তো এখন হলো আমি কেকগুলোকে প্যাকেজিং করে নিয়েছি, মানে কেকগুলো ডেলিভারি চলে যাবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।